ডিয়ার ভিউয়ার, ভিডিও তুলেও আপনি কিন্তু পুরস্কার জিততে পারেন এবং আজকে সেই বিষয়ে আলোচনা করব। সেজন্য ভিডিওর সঙ্গে থাকুন, পুরো ইনফরমেশনটা পেয়ে যাবেন অথেন্টিক সোর্স থেকে। তো প্রথমে আমরা পুরস্কারটা যদি দেখে নেই তাহলে হচ্ছে ফার্স্ট প্রাইজ হচ্ছে ইনস্টিটিউশনাল লেভেল হচ্ছে 2 লক্ষ টাকা, প্রফেশনাল লেভেলে হচ্ছে 50,000 টাকা এবং অ্যামেচার যারা রয়েছেন তারা পাবেন 30,000 টাকা। সেকেন্ড প্রাইজ রয়েছে ইনস্টিটিউশনাল লেভেল 1 লাখ, প্রফেশনাল 30,000 অ্যান্ড অ্যামেচার 20,000। থার্ড প্রাইজ হচ্ছে ইনস্টিটিউশনাল লেভেল 75,000, প্রফেশনাল 20,000 এবং অ্যামেচার 10,000। এই পুরস্কারগুলো কিন্তু আপনিও পেতে পারেন। আপনি যদি ইনস্টিটিউশন লেভেলে কম্পিটিশনে অংশগ্রহণ করেন তাহলে ইনস্টিটিউশনালের প্রাইজগুলো পেতে পারেন। আপনি যদি প্রফেশনাল ভিডিওগ্রাফার হন তাহলে প্রফেশনাল লেভেলের প্রাইজগুলো পেতে পারেন। আর যদি শৌখিন হন, প্রফেশনাল না হন, অ্যামেচার হন, তাহলে কিন্তু আপনি এই অ্যামেচারের প্রাইজ যেগুলো রয়েছে সেগুলো পেতে পারেন। তো প্রাইজগুলো কীভাবে পাবেন, কী করতে হবে সেগুলো বলে দিচ্ছি। ভিডিও তৈরি করে কিন্তু আপনি প্রাইজ পেতে পারেন এবং সেটা হচ্ছে শুধুমাত্র 1 মিনিটের একটা ভিডিও তৈরি করলে কিন্তু আপনি প্রাইজ পেতে পারেন। ওকে, কম্পিটিশনটা ওপেন রয়েছে, শুরু হয়েছে 25 জানুয়ারি থেকে এবং শেষ হবে 15 মার্চ তারিখে। অর্থাৎ 25 জানুয়ারি থেকে 15 মার্চের মধ্যে কিন্তু আপনি ভিডিও তৈরি করে ওনাদের দিয়ে কিন্তু পুরস্কার পেতে পারেন। থিম রয়েছে, এই থিমের উপর কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। দেখুন যে ইম্পর্টেন্স অফ ইনফর্মড অ্যান্ড এথিক্যাল ভোটিং, ইন্ডিউসমেন্ট ফ্রি ভোটিং। অর্থাৎ প্রথম যে থিমটা দিল সেটা হচ্ছে প্রলোভন মুক্ত ভোটিং। প্রলোভন মুক্ত ভোটিং, এই থিমের উপর আপনি ভিডিও তৈরি করতে পারেন 1 মিনিটের জন্য। আবার সেকেন্ড যেটা থিম দিল পাওয়ার অফ ভোট, ভোটের ক্ষমতা, ডেপিক্টিং ইম্পর্টেন্স অফ ভোটিং ফর ওমেন, পার্সন উইথ ডিসেবিলিটি, সিনিয়র সিটিজেন, ইয়ং অ্যান্ড ফার্স্ট টাইম ভোটার। যারা প্রথমবার ভোট দিচ্ছেন, যারা মহিলা ভোটার রয়েছেন, যারা ডিসেবল ভোটার রয়েছেন, যারা সিনিয়র সিটিজেন ভোটার রয়েছেন, তাদের ভোট দেওয়ার গুরুত্ব কী সেই বিষয়ের উপরও আপনি ভিডিও তৈরি করতে পারেন। একটা হচ্ছে প্রলোভন মুক্ত ভোটিং, একটা হচ্ছে নতুন ভোটার, প্রবীণ ভোটার, বিকলাঙ্গ ভোটার এবং মহিলা ভোটারদের ভোট দানের গুরুত্ব। এই দুটো থিম বা এই দুটো বিষয়ের উপর কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। তো আগে আমরা দেখেছিলাম যে 3টা লেভেল রয়েছে, একটা হচ্ছে ইনস্টিটিউশনাল, একটা হচ্ছে প্রফেশনাল, একটা হচ্ছে অ্যামেচার। তো ইনস্টিটিউশনাল কারা অ্যাপ্লাই করতে পারেন? ইনস্টিটিউশনাল লেভেলের educational institutions such as school, college, universities registered under relevant central or state government act can take part in the institutional category. তো আপনি যদি স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি স্টুডেন্ট হন এবং আপনি পার্টিসিপেট করতে চান প্রতিযোগিতায়, তাহলে কিন্তু আপনি ইনস্টিটিউশনাল লেভেল থেকেও পার্টিসিপেট করতে পারেন। প্রফেশনাল হিসেবে কারা পার্টিসিপেট করতে পারেন? এ পারসন হুজ মেইন সোর্স অফ লাইভলিহুড ইজ ফ্রম ভিডিও মেকিং অর ওয়ার্কিং ইন এনি firm where major source of revenue is through video making is considered to be professional. অর্থাৎ যারা ভিডিওগ্রাফির পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, পেশাদারি ভিডিওগ্রাফি যারা রয়েছেন, তারা কিন্তু প্রফেশনাল লেভেলে পার্টিসিপেট করতে পারেন। এক্ষেত্রে কিন্তু যদি একটু মাঝারি ধরনের ইউটিউবারও হন এবং আপনি ইউটিউব থেকে রেভিনিউ আর্ন করেন, তাহলেও কিন্তু আপনি প্রফেশনাল লেভেলে ভিডিওগ্রাফিতে পুরস্কার জিততে পারেন। তারপর অ্যামেচার কারা রয়েছেন? দেখুন যে এ পারসন হু ডাজ ভিডিও মেকিং এজ এ হবি ফর ক্রিয়েটিভ আর্টস বাট হার অর হিজ মেজর সোর্স অফ রেভিনিউ শুড বি ফ্রম সাম আদার মিনস ইজ কনসিডার্ড এজ অ্যামেচার। অর্থাৎ যারা শৌখিনতার জন্য, শখের জন্য ভিডিও করেন তাদেরকে অ্যামেচার বলা হচ্ছে। অর্থাৎ যারা প্রফেশনাল নয় বা যারা পড়াশোনার সঙ্গে বর্তমানে যুক্ত নয়, তারা কিন্তু অ্যামেচার হিসেবেও কিন্তু আবেদন করতে পারেন। এক্ষেত্রে আপনাকে যে থিমগুলো দেওয়া হয়েছে সেই থিমগুলোর উপর কিন্তু ভিডিও তৈরি করতে হবে। যে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রাইজ আমরা দেখলাম 3টা ক্যাটাগরিতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রাইজ দেওয়া হচ্ছে। তারপরে আরও কিন্তু কিছু স্পেশাল মেনশন প্রাইজ রয়েছে। প্রফেশনাল লেভেলে 3টা প্রাইজ দেওয়া হবে, ইনস্টিটিউশনাল লেভেলে 4টা প্রাইজ দেওয়া হবে, অ্যামেচার লেভেলে 3টা প্রাইজ দেওয়া হবে। তো অ্যামেচার স্পেশাল মেনশন অ্যামেচার প্রাইজ হচ্ছে গিয়ে 5,000 টাকা করে এবং স্পেশাল মেনশন প্রফেশনাল প্রাইজ হচ্ছে 10,000 টাকা করে, স্পেশাল মেনশন ইনস্টিটিউশনাল প্রাইজ হচ্ছে 30,000 টাকা করে। আর আগেই তো আমরা দেখে নিয়েছিলাম ফার্স্ট প্রাইজ কত, সেকেন্ড প্রাইজ কত এবং
থার্ড প্রাইজ কত, এই প্রাইজগুলি আপনি পেতে পারেন। এবার কিছু রুলস এবং গাইডলাইন্স রয়েছে, সেগুলো আপনাকে জানতে হবে পার্টিসিপেট করার জন্য। হ্যাঁ, আপনারা অনেকে হয়তো ওয়েবসাইটটার খবর করছেন, কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো সেটা হচ্ছে ভারত সরকারের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, voter-awareness-contest.in। হ্যাঁ, ওয়েবসাইটটা দেখে নিচ্ছেন আবার, voter-awareness-contest.in। এই ওয়েবসাইটে কিন্তু আপনি কম্পিটিশনে যোগদান করতে পারেন। সেখানে কিন্তু শুধু ভিডিও মেকিং নয়, ভিডিও মেকিং রয়েছে, পোস্টার মেকিং রয়েছে, স্লোগান রয়েছে, কুইজ কম্পিটিশন রয়েছে। যে কোনো একটাতে কিন্তু আপনি পার্টিসিপেট করতে পারেন। জাস্ট আমরা একটু পরেই বাকিগুলো দেখে নিচ্ছি। তো ভিডিও মেকিংয়ের রুলস অ্যান্ড গাইডলাইন কী কী রয়েছে দেখুন, যে দ্য কম্পিটিশন ইজ ওপেন ফর অল, সবার জন্য সেটা খোলা রয়েছে। দ্য ভিডিও শুড বি বেসড অন দ্য এবং মেনশনড থিম, উপরে যে থিমগুলো বলা হয়েছে সেই থিমগুলোর উপর ভিত্তি করেই কিন্তু ভিডিও তৈরি করতে হবে। দ্য ভিডিও শুড বি অফ 1 মিনিট ডিউরেশন অনলি, ভিডিওটা শুধুমাত্র 1 মিনিটের হতে হবে। অর্থাৎ আপনি 5 মিনিট একটা ভিডিও তৈরি করলে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, আবার একটা 15 সেকেন্ডের ভিডিও তৈরি করলেন সেটাও কিন্তু গ্রহণযোগ্য হবে না। ভিডিওটা অ্যাপ্রক্সিমেটলি 1 মিনিটের হতে হবে, অর্থাৎ 1 মিনিট থেকে কয়েক সেকেন্ড বেশি হতে পারে, কয়েক সেকেন্ড কম হতে পারে, সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে। বাট খুব বেশি লম্বা বা খুব বেশি ছোট ভিডিও হলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না। তারপর যে ব্যাপারটা বলছে, ভিডিওটা আপনার নিজস্ব হতে হবে, অন্য কোথাও থেকে ইউটিউব থেকে বা অন্য কোনো সোর্স থেকে আপনি ডাউনলোড করে সেটা ওনাদের কাছে পাঠিয়ে দিলেন, আপলোড করে দিলেন, তাহলে কিন্তু হবে না। কপিরাইট ক্লেম যদি আসে তাহলে কিন্তু সেটা হবে না। ভিডিওটা নিজের হতে হবে, নিজস্বতা থাকতে হবে। এবং ভিডিও কোন ভাষায় তৈরি করতে পারেন, দেখুন যে ভারতের সংবিধান স্বীকৃত যে 22টি ভাষা রয়েছে, সেই 22টি ভাষার যে কোনো একটি ভাষায় কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। এবং ভিডিও যেটা তৈরি করবেন তার নিচে কিন্তু ভিডিওতে কিন্তু অবশ্যই সাবটাইটেল দিতে হবে, সেটা ইংরেজিতে হতে হবে। সাবটাইটেল না দিলে কিন্তু হবে না। হয়তো আপনি বাংলাতে ভিডিও তৈরি করলেন, তো জাজেস যারা বিচার করবেন তারা হয়তো বাংলা জানা অবশ্যই একজন থাকবেন, তারপরে সবার বোধগম্যতার জন্য কিন্তু ইংলিশ সাবটাইটেল দেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। তো কোন কোন ভাষায় ভিডিও তৈরি করতে পারবেন, 22টা ভাষা হচ্ছে, আসামিজ ভাষায় করতে পারেন, বাংলা, গুজরাটি, হিন্দি, কান্নাডা, কাশ্মীরি, কোঙ্কানি, মালয়ালম, মণিপুরি, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সিন্ধি, তামিল, তেলেগু, উর্দু, বড়ো, সাঁওতালি, মৈথিলি এবং ডোগরি, এই ভাষাগুলোতে আপনি ভিডিও তৈরি করতে পারেন। একজন পার্টিসিপেট শুধুমাত্র একটাই ভিডিও পাঠাতে পারবেন, একটা ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। যদি দেখা যায় যে একাধিক ক্যাটাগরিতে আপনি আবেদন করেছেন তাহলে কিন্তু সেগুলো কিন্তু ইনভ্যালিড ধরা হবে, সেগুলো কাউন্ট করা হবে না এবং গ্রহণযোগ্য হবে না। এবং আবারও বলছে যে নিজস্ব কাজ দিতে হবে, অন্য কারো কাজ যদি দেয়া হয় তাহলে কিন্তু সেটা ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারে। এমন ভিডিও তৈরি করবেন না যাতে কোনো পলিটিক্যাল পার্টিকে আপনি বদনাম করলেন বা কারো সুনাম করলেন, বা কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো মানব সম্প্রদায়ের উপর আপনি বিরূপ মনোভাব তৈরি করলেন, এমন ধরনের ভিডিও যাতে না হয়। অর্থাৎ কমিউনিটি গাইডলাইন সেটা যাতে ভঙ্গ না হয় আপনার ভিডিওতে। The Election Commission of India reserves the right to cancel or amend all of the part of the contest and or terms and conditions। যে টার্মস অ্যান্ড কন্ডিশন বর্তমানে দেওয়া রয়েছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চাইলে সেটা পরিবর্তন করতে পারে, এই সব ব্যাপারগুলো রয়েছে। তো আশা করি যে বিষয়টা আমি বললাম সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং আপনি চাইলে সেটা কিন্তু আবেদন করতে পারবেন। আচ্ছা, আমরা যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হোম পেজে চলে যাই তাহলে বাকি যে কম্পিটিশনগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন। মাই ভোট ইজ মাই ফিউচার, পাওয়ার অন 1 ভোট, সেখানে কিন্তু ক্যাশ প্রাইজেস রয়েছে, সার্টিফিকেট অ্যান্ড মার্চেন্ডাইজ রয়েছে, সেগুলোর উপরেই কিন্তু চলছে। প্রতিযোগিতা চলছে 25 জানুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত চলবে। কি কি কম্পিটিশন চলছে সেটা যদি আমরা একবার দেখে নিই, কুইজ কন্টেস্ট চলছে, তারপর সং কন্টেস্ট চলছে, ভিডিও মেকিং কন্টেস্ট চলছে যেটা আমি আলোচনা করলাম, পোস্টার ডিজাইন কন্টেস্ট চলছে, স্লোগান কন্টেস্ট চলছে। তো আজকে আমরা ভিডিও মেকিং কন্টেস্ট সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম। বাকি যে কম্পিটিশনগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আপনাদের কি জানার প্রয়োজন রয়েছে? যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমি আপনাদের বাকি বিষয়গুলো নিয়েও আলোচনা করব। এবং আপনাদের ওয়েবসাইটটা হচ্ছে voter-awareness-contest.in, সেখানে গিয়ে আপনি নিজেও যাচাই করে সেগুলো দেখে নিতে পারেন। তো আমার আপডেটেড ইনফরমেশনের জন্য, চাকরি সংক্রান্ত খবরের জন্য, পড়াশোনা সংক্রান্ত আপডেট নিউজের জন্য অবশ্যই SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো সেশনে, অন্য কোনো টপিকে নিয়ে আলোচনায়। ততক্ষণ ভালো থাকবেন। কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং আস।